চোখে নিজের চোখে না দেখলে মানুষের মুখের কথায় বিশ্বাস করে না। ভালো মেডিসিনে মানুষের রোগ ভালো করতে পারে না। আর আপনি বললেন আপনার ফাদারের মুখের কথায় সমস্ত রোগ ভালো হয়ে যায়। আমার দেশে ইংরেজ সায়েন্স বিজ্ঞান দিয়ে বহুত নতুন নতুন কিছু আবিষ্কার করিয়াছে, যেমন বিজলিবাতি, টেলিগ্রাম, এরোপ্লেন, রেডিও, কত কিছু নতুন নতুন আবিষ্কার করিয়াছে। কিন্তু ডেডবডি মৃতদেহে প্রাণ সঞ্চার করিতে পারে নাই। Quite impossible to human being. অর্থাৎ মানুষের পক্ষে এটা মোটেই সম্ভব নয়, সম্পূর্ণ অসম্ভব। এবে একদিনকার ঘটনা শোনো। যুধিষ্ঠির নামে পিতার এক ভক্ত বাধা সুন্দরী গাছ কাটতে গিয়ে বাঘের সামনে পড়েছে। বলুন তো কোন শক্তির বলে বাবা বাড়িতে বসে সব জানতে পারে? ভক্তকে রক্ষা করবার জন্য একটা ধামা উপর করে রেখেছিল, আর অমনি সেই বাঘ পরে আটকা পড়েছিল। বাড়িতে বসিয়া ধামা মুড়ি দিয়া বনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আটকাইয়া রাখল। প্রমাণ ছাড়া ইংরেজ লোক এসব কথা কিছুতে বিশ্বাস করবে না। এর প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। যুধিষ্ঠির মায়ের জ্বলন্ত প্রমাণ। কেমন করিয়া যুধিষ্ঠিরের মা তার প্রমাণ পাইল? যুধিষ্ঠির মা বাবার কাছে জানতে চাইল যুধিষ্ঠির বাধায় কিভাবে আছে। পিতা বললেন, তোমার কোনো ভয় নেই মা। যুধিষ্ঠির বাঘের সামনে পড়েছিল। ওই দেখো সেই বাঘ আমি ধামা দিয়ে ঢেকে রেখেছি। বিশ্বাস না হয় তুমি ওই ধামা তুলে দেখো। বুড়িমা ওই ধামা তুলতেই বাঘ গর্জন করে উঠলো। ভগবানে বুঝিনি এই ওরা কান্দি হৃদয়ের আনন্দ বাড়ে নীলে পরিণাম। বাদায় বসিয়া মরে বলিল শ্রীহরি, গিয়ে দেখাচ্ছি আমি ওরা কান্দি বাড়ি। কে কে তুমি? আমি হরিপাল। আমি ওই বাধায় কাঠ কেটে আমার সংসার চালাম। আমি ওরা কান্দি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাড়ি যাব। এই কি সেই ঠাকুর বাড়ি? তুমি এর পূর্বে কোনোদিন এ বাড়িতে আসনি? না, আমি কোনোদিনও আসিনি। আমি শুধু নাম শুনেছি। আর আমার কাকার কথায় ঠাকুরের নামে আমার দুরারোগ্য দেবী আরোগ্য হয়েছিল। আমি তার শ্রীচরণ দর্শন করব বলে আমার মনে বড় আশা ছিল, কিন্তু আমার ভাগ্যে তা কোনোদিনও ঘটেনি। আমি কিছুদিন পরে শুনলাম ঠাকুর মানব লীলা সম্প্রদ করেছে। তবে আজ আর কি দেখে এসেছো? এসেছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আসনে বর্তমানে যিনি আছে তাকে দেখতে, আর তার মান্যের টাকা দিতে আমি এসেছি। মান্যের টাকা দিবি কেন? ওই বাধার মাকড়ে উঠোনে আমার কাষ্ট করা তরি ডুবে গিয়েছিল। হ্যাঁ, অলৌকিক কীর্তিতে ঠাকুরের দয়ায় আমার প্রবদ্ধ আমি ফিরে পেয়েছি। এই বাধায় গুণ চালান দিয়ে আমাকে বাঘের সামনে ফেলেছিল। তখন আমি বিপদে পড়ে আমার জীবনের তাই আমি ওরা কান্দি মুখে বলেছিলাম, আমি বাবা হরিচাঁদের দোহাই দিয়ে বলেছিলাম, হে বাবা দয়াল হরিচাঁদ, তুমি আমাকে রক্ষা করো।
হ্যাঁ অপরূপ জাতি পূর্ণ আনন্দ ভগবান হাতে নিয়ে আমার এই কৃপা পরে বসিয়ে আমার প্রাণ রক্ষা করেছিল আর আমাকে বলেছিল ওরে হরিপাল ওরে গিয়ে দেখ ওরা কান্দে আছে গুরুচাঁদ দিয়ে আমি আছি বিদ্যমান সর্বজীবের তরে গুরুচাঁদ জগৎ গুরু সর্বফল ফলে সেটা সে জীবন সকল পতরু আর তার হাতে দিয়ে হয় এই টাকা পাঠ্য আর হরিহর বলে তারে আপনি বুঝি এই তো গুরুচাঁদ ঠাকুর, তুমি এর কাছে তোমার মনের টাকা দিতে পারো, আর তুমি একটা বড্ড বদমাস আছে, মানুষ বাড়িতে তুমি জঙ্গলা ভাগ লিয়ে দিয়েছ, আমি তোমাকে ক্ষমা করিবে না, আমি তোমাকে শাস্তি করিবে। আমি না বুঝে বড় অন্যায় করেছি বাবু, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করে দিন। হরিচাঁদের ভক্তের গায়ে কথা আমার নিজের চোখে বিশ্বাস হয়েছে। কি করে বিশ্বাস হলো? এই ওই বাঘটা আমার খাইতে এলো, এই হরিপাল তখন হরিচাঁদের দোহাই দিয়ে বাঘটারে যাইতে বললো, জানে বাঘ তুই চলে যা। অমনি বাঘটা মাথা নিচু করে চলে গেল। সেই হতে আমি হরিপালের বাপ বলাইয়া এই ঠাকুর বাড়ি দেখতে এলাম। আমাকে ক্ষমা করো। ওঠো গোড়ায়, তুমি ক্ষমা পেয়েছো। বাবা, হ্যাঁ, ক্ষমাই পরম ধর্ম। অজ্ঞানী হইলে এতে বড় দুষ্টটাকে কিছুতেই ক্ষমা করিতে পারিত না, ওকে ফাঁসি করিতে লটকাইয়া দিত, বাট আপনি ওকে ক্ষমা করিয়া দিলেন। বাবা, এই মন্ডের টাকা গ্রহণ করো, আমাকে আশীর্বাদ করো। আমি যেন অন্তিম কালে ওই আতুর চরণে আমি স্থান পাই। আজ তুমি বুঝতে পেরেছ গদা, দেখো গদাই, দেখো নয়ন ভরে দেখো গদাই। বাবা, সেদিন এই দেহ কাঁচা থেকে আমার প্রাণ পাখি উড়ে যাবে, এই প্রাণ পাখি উড়ে গিয়ে ওই পরিশ্রমিক আগাতে দাঁড়াবে। সেদিন তুমি নিজ হাতে আমাকে পার করে দিয়ে দাঁড়াবে।
বাবা দেখো, বাবা দেখো, তোমার সম্মুখে কত ভক্ত আছে। এই ভক্তের মনোবাসনা তুমি পূর্ণ করো হে দিনের দরদি। এই ভক্তের দুঃখ কষ্ট তুমি বুঝে দেখে জগরে ক্ষমা করে দিও। আমার ভক্ত দাঁড়িয়ে আছে তোমার সম্মুখে। এই ভক্তিরও যদি এই কাঁচা থেকে প্রাণ পাখি উড়ে গিয়ে দাঁড়াবে, এই ভক্তদেরও তুমি নিজ মনে পারি করে দিয়ে দিনের দরদি। বিদায় দিয়ে চলে গেছি বাবা। যেতে চাইছে না বাবা, যেতে জীবনে চাই না দরদি। এমনি কত হাজার হাজার ভক্ত আমার বাবার ছিল। আপনার ভাই কথা তো ভালোই বললে, কিন্তু প্রত্যক্ষ ঘটনা নিজের চোখে না দেখলে আগের লোকটা মান্য করে না। বিস্ময় উৎপাদন করে মানুষকে পথে আনার ইচ্ছা আমার ছিল না, কিন্তু কিছু না দেখালে ইংরেজ বিশ্বাস করবে না। আচ্ছা মীর সাহেব, বাবু, তার ভিন্ন কি আপনাদের দেশে টেলিগ্রাম হয়? না না, তা কি কখনো সম্ভব হইতে পারে? অসম্ভব নয়। এইমাত্র একটা টেলিগ্রাম পেলাম, আগামী দিন ঠিক 9:30টার সময় আপনি এখানে আসবেন। কোন প্রত্যক্ষ প্রমাণ নিজের চোখে দেখিতে পাইলে আমি অবশ্যই আসবে। বেশ, তাই হবে। আগামী দিন ঠিক 9:30টায় একজন অপরিচিত লোক আসবে। সে আগে কোনোদিনই এ বাড়িতে আসেনি। তার বাড়ি থেকে এখানে পৌঁছাতে 3 দিন সময় লাগে। সব বলুন তো, তার কি নাম হইবে আর সঙ্গে কি কি থাকিবে? তার নাম কার্তিক, ঠিক, বগলে ছাতা, মাথায় থাকবে দধির হাড়ি। তার বয়স 40 বছর। 2 মাস পূর্বে সে একটা শোক পাইয়েছিল। হ্যাঁ, বলেছে প্রত্যক্ষ প্রমাণ পাইলে আমি অবশ্যই আসিবে। এখন বাড়ির মধ্যে চলুন। চলুন।
হ্যালো হ্যালো হ্যালো